ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজকে কোনো টপিক বা মডেলসের ডিসকাশন নাই। আজকে আলোচনা করব তোমরা যারা ইংলিশ প্রিপারেশান নিচ্ছ কম্পিটিটিভ ফিল্ড বা একাডেমিক ফিল্ডে, প্রত্যেকের একটা সমস্যা, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব কীভাবে মনে রাখা যায়। এই মনে রাখার কৌশল নিয়ে কয়েকটা ধাপ বা আলোচনা। তো প্রথমেই বলে রাখি, এই আলোচনাটা তুমি যদি শোনার পরে স্টেপগুলো ফলো করো, তোমাকে আমি বলতে পারি তুমি বেনিফিটেড হবে বা তোমার মনে রাখার দিকটা অনেক বেশি কার্যকরী হবে। এর মানে এই নয় যে এটা দেখার পর তোমার সব মনে থাকবে, কিন্তু তোমাকে এটা আমি বলছি যে তোমার বেশি দিন মনে থাকবে বা তুমি যেভাবে পড়ছো তার থেকে অনেক বেশি বেনিফিটেড হবে। ওকে, তো চলো, উম, যে আমরা যে ধাপটা আলোচনা করছি বা স্টেপগুলো আলোচনা করছি, তোমাদের অবজেক্টিভ যে এক্সামগুলো হয় তাতে তোমাদের পরীক্ষার হলে এমসিকিউ সলভ করতে কাজে লাগবে। এছাড়া ডেসক্রিপটিভ লেখার সময় ট্রান্সলেশন বা রাইটিংয়ে যদি তুমি গ্রুপ ভার্ব ব্যবহার করো, তখন কি হয়, তোমার মার্কস বা স্কোর ভালো হবে। সুতরাং এটা ভালো করে পড়ে মনে রেখে অ্যাপ্লাই করতে পারলে তোমার অনেক বেশি লাভ, অনেক বেশি কাজ। তো চলো, ফার্স্ট আমি এই ফার্স্ট যে স্টেপটা বলেছি সেটা দেখো, ক্রিয়েট ইওর ওন কনটেক্সট। মানে তুমি যখন গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব পড়তে শুরু করবে, যখনই কোনো একটা গ্রুপ ভার্ব চুজ করলে, সেটা তুমি মিনিং আগে ভালো বোঝার চেষ্টা করবে বা মিনিংটা জানার চেষ্টা করবে। ওকে, তারপরে তোমার নিজের মতো কনটেক্সটে সেটাকে অ্যাপ্লাই করবে। মানে দেখো, তোমাকে আমি একটা গ্রুপ ভার্ব বললাম, পুট আপ উইথ। এটা মানে আমরা প্রত্যেকেই জানি যে সহ্য করা, টলারেট। ওকে, এই ওয়ার্ডটা তুমি নিজের মতো করে একটা মেক সেন্টেন্স করবে, দিয়ে যে ফিল্ডে তোমার ইন্টারেস্ট আছে, সেটা হতে পারে মুভি, হতে পারে সং, হতে পারে কোনো খেলার বিষয়, হতে পারে কোনো বই বা রিলেটেড কোনো কবিতা ইত্যাদি। তাতে কি হবে, তোমার লং টার্মে ব্রেনে এই ওয়ার্ডটা থেকে যাবে। যেমন দেখো, এই ওয়ার্ডটা আমি বলেছি কি না, এই ওয়ার্ডটা দেখো, তুমি যদি খেয়াল রাখো যে তুমি বাস্তবে হয়তো কাউকে একজনকে সহ্য করতে পারো না, বাস্তবে কোনো একটা ব্যক্তিকে তুমি সহ্য করতে পারো না, তুমি তার নাম দিয়ে একটা মেক সেন্টেন্স করলে, তাহলে কি হবে, এটা তোমার মাইন্ডে এত তাড়াতাড়ি গেঁথে যায় যে তুমি লং টার্মে বা পরে 6 মাস পরেও গ্রুপ ভাবটা ওই ব্যক্তির সঙ্গে কানেক্ট করবে, বারবার ওই ব্যক্তিটাকে দেখলে গ্রুপ ভাবটা তোমার মাথায় আসবে। তখন তোমার কি হবে না, এটা মনে থাকবে এবং তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। তো সুতরাং যে ফিল্ডে তুমি এটা ইন্টারেস্ট রাখো, সেই ফিল্ড থেকে মেক সেন্টেন্স করা ট্রাই করবে। এটাতে একটু প্রথম যখন তুমি পড়বে তোমার সময় লাগবে, কিন্তু প্রথমে সময় লাগলেও পরে এটা দেখবে অনেক বেশি তোমার কাজে আসছে। ওকে, তো দেখো, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। তো এটা করলে তোমার কি হবে না, লং টার্মে মনে থাকছে এবং তুমি কি বলছো না, নিজের মতো করে একটা তুমি কনটেক্সট তৈরি করছো। নেক্সট স্টেজ 2 নাম্বার, মেমোরাইজ। আমি এটাকে নাম দিয়েছি মেমোরাইজ। দেখো, এই মেমোরাইজ করার সময় একটা বিষয় অবশ্যই তুমি মনে রাখবে, যখন তুমি গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব নিয়ে পড়তে বসছো, তখন তুমি অ্যাট এ টাইম অনেক ফ্রেজাল ভার্ব পড়বে না, 2 বা 3টে ওয়ার্ড চুজ করবে, তার আন্ডারে যে গ্রুপ ভার্বগুলো হয় সেগুলো পড়বে। যেমন দেখো, তুমি চুজ করতে পারো কি, প্রথমে চুজ করলে ব্রিং, ব্রেক, কাম। এই ওয়ার্ডগুলো দিয়ে তুমি বইয়েতে বা মেটেরিয়ালস যেটা থেকেই পড়ো না না, তুমি যে মিনিংগুলো বা যে গ্রুপ ভার্বগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো পড়লে, এর সঙ্গে কিন্তু আর যোগ করবেন। 3টে ওয়ার্ড দিয়ে স্টাডি করলে অ্যাট এ টাইম তুমি অনেক পড়লে একটা মনে থাকবে না, 3টে আন্ডারে হয়তো 3 5 15টা কি 20টা হলো, ফর এক্সাম্পল আমি বলছি। তাহলে তুমি একবার বসে 20টা গ্রুপ ভার্ব পড়ছো, ঠিক আছে? এই 20টা গ্রুপ ভার্ব পড়া হয়ে গেল, 2 3বার ভালো করে বুঝে পড়ে নিলে, এবার মেমোরাইজ করার পালা। একটা সিট দিয়ে ওই যে জায়গাটা মিনিং আছে সেই মিনিংটাকে কভার করে দেবে, দিয়ে তুমি দেখতে দেখতে তোমার মিনিংগুলো মনে আসছে কিনা, সব নাও আসতে পারে,
যদি তোমার 70% 80% আসে, যেন তোমার পড়াটা ঠিকঠাক ওয়েতে এগোচ্ছে। ওকে? তারপরে আরও একবার করে নিলে। ওকে? এইভাবে যদি তুমি মেমোরাইজ করে পড়তে থাকো, সেটা আরও অনেক বেটার হবে তোমার মনে রাখার ক্ষেত্রে। ওকে? এরপরে ৩ নাম্বার স্টেপ সবথেকে গুরুত্বপূর্ণ আমি মনে করি, এটা আমার মনে আ হয়েছে যে এটা সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। কি? না, রাইট দেম ডাউন মানে লিখে নেয়া। দেখো, আমরা এটুকু প্রত্যেকেই জানি যে পড়ার সময় আমরা একটা মনোযোগ দিয়ে পড়ি। কিন্তু পড়ার সময় মাইন্ড ডাইভার্ট হয়। কিন্তু লিখলে তার সাথে আরও কি হয়? কনসেনট্রেশন যোগ হয়। সুতরাং আমরা যদি পড়ার সাথে লেখাটা কন্টিনিউ করি, তাহলে কনসেনট্রেশনটা আরও বেশি হবে এবং আমাদের মনে থাকবে ভালো। ওকে? তাই আমরা ২ বার ৪ বার পড়ে নিয়ে লিখতে পারি। দরকার হলে দেখে, দেখে লিখবে। বাট লিখবে। এই একবার লেখার সমান ৪-৫ বার পড়ার সমান। ওকে? সুতরাং তুমি লিখে যদি পড়ো, তুমি তো পড়ছো একদিনে কটা? ২০টা। তাহলে ২০টা ওটা লিখে নিলে। সেটা দেখবে অনেক বেশি ফ্রুটফুল হচ্ছে। আরেকটা বিষয়, এক্ষেত্রে মনে রাখবে, যখন তুমি গল্প পড়ছো, নিউজ পেপার পড়ছো বা কোনো টপিক পড়ছো, সেখানে যদি নতুন কোনো গ্রুপ ভার্ব পেয়ে থাকো, সেটা অবশ্যই কোনো একটা জায়গায় নোট ডাউন করে রাখবে। তোমার যে নোটবুক আছে, সেখানে কি হবে? না, এই করে তোমার স্টক অফ ওয়ার্ড বা ভোকাবসের জায়গাটা আরও বেশি স্ট্রং হবে। ওকে? তো তাহলে লেখার সময় দুটো জিনিস মাথায় রাখছো। তুমি লিখতে, লিখতে পড়ছো তোমার যে মেটেরিয়ালসটা আছে, এছাড়া নতুন কোনো ওয়ার্ড পেলে সেটা নোট ডাউন করছো। ঠিক আছে? ৪ নম্বর, রিপিটেশন মানে কি? বারবার পড়া। একই জিনিস তুমি বারবার পড়বে। এক্ষেত্রে আরও একটা বিষয় তোমাকে বলবো, অ্যাট এ টাইম তুমি অনেকক্ষণ পড়বে না। গ্যাপ দাও। একটা গ্রুপ ভার্ব নিয়ে তুমি ১-১.৫ ঘন্টা পড়বে কখনোই না। ২০টা ২৫টা চুজ করে নাও যে আমি পড়ছি। ০.৫ ঘন্টা সময় দাও সকালে, আবার ওটাকে রাতে সময় দাও বা দুপুরে সময় দাও, দিনে ৩ বার সময় দাও। ওই ১ ঘন্টাটাকে ৩ বার ধরে দাও। সেটা অনেক বেশি কি হয়? আই সেটিং হয়। এই আই সেটিং কি হয়? না, আমাদের অবজেক্টিভ বা এমসিকিউ কোয়েশ্চেন করতে কি করে? হেল্প করে। কারণ তোমার চোখ বলে দেয় এই জায়গায় এটা ছিল, এই মিনিং ছিল। আর পরীক্ষার হলে অপশান দেখলে তোমার কি মনে থেকে যায়। সুতরাং এইভাবেও তুমি পড়বে, কিন্তু অ্যাট এ টাইম একটা ১ ঘন্টা ১.৫ ঘন্টা গ্রুপ ভার্ব পড়ে যাচ্ছ, এটা কখনোই করবে না। স্লটে ভেঙে নাও। ৩ বার ধরে ৩ টে পার্টে ভেঙে নাও। ওকে? তো এই রিপিটেশনটা কিন্তু যেন খেয়াল থাকে। বারবার তোমাকে কি করতে হবে? রিপিট করতে হবে একই পড়াকে। ওকে? ৫ নম্বর। এটা দেখো, আমরা যখন বাচ্চা বেলায় পড়তাম কিংবা একাডেমিক যখন পড়তাম, আমরা একটু জোরে পড়তাম। কিন্তু এই কম্পিটিটিভ ফিল্ডে এসে অনেকে হয়তো একটু পড়ে মানে পড়ার সময় জোরে, জোরে শব্দ হয় মুখে। কিন্তু কেউ, কেউ আবার বেশিরভাগ জন বা কেউ, কেউ কি করে? মনে, মনে পড়ে। তো সুতরাং এই প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব পড়ার ক্ষেত্রে আমি বলব যে একটু জোরে পড়ো। তুমি পাশের লোককে শোনানোর জন্য নয়, নিজে শোনার জন্য। যাতে তোমার পড়াটা তোমার নিজের কান দিয়ে প্রবেশ করে এবং মেমোরিতে পুট হয়। এটা হলে কি হবে? না, তোমার মেমোরিতে পুট হচ্ছে, তুমি নিজে শুনছো। এটা মনে রাখার বা মনে থাকার চান্স অনেক বাড়িয়ে দেয়। সুতরাং এটা পড়ার সময় বা এই টপিকটা পড়ার সময় একটু মুখে উচ্চারণ করে পড়বে বা একটু সাউন্ড করে পড়বে, যাতে তুমি নিজে শুনতে পাও। ওকে? এটা ৫ নম্বর। গেল ৬ নম্বর। ৬ নম্বরটা হচ্ছে সবথেকে মনে রাখার জন্য সবথেকে ভালো উপায়, যে উপায়টা বা যে ওয়েটা তোমরা করো না অনেক সময়, এর জন্যেই এই ভুলে যাওয়ার টেনডেন্সি বা ভুলে যাও তোমরা। বিষয়টা হচ্ছে রিভিশন। দেখো, তোমাকে হয়তো পরীক্ষার জন্য আমি এক্সাম্পল বললাম যে ২৫০ গ্রুপ ভার্ব করতে হবে। ২৫০ গ্রুপ ভার্ব তোমাকে মোট পড়তে হবে। ওকে? তো তুমি প্রতিদিন ২৫টা করে পড়ছো। তোমার সময় লাগে ১০ দিন। তুমি প্রতিদিন ২৫টা করেই পড়ছো। তুমি 10 ডেজে তোমার পড়া শেষ হচ্ছে। 10 ডেজে গিয়ে আবার তুমি হয়তো ১ নম্বর থেকে শুরু করছো। না, তুমি পড়তে, পড়তে ২ দিন পরে ৩ দিন পরে রিভিশনটা চালু করো। মানে তুমি নিজে ঠিক করে নাও যে ২ দিন বা ৩ দিন পরে আমি ১০ মিনিট রিভিশনের জায়গাটা রাখবো। তাহলে কি হবে? তুমি এই ইন্টারভ্যালটা ঠিক করে নাও যে কদিনের গ্যাপটা আমি রাখবো। বাট তোমাকে রিভিশন দিতে হবে। মানে তোমার পুরোটা শেষ হবে, তারপর তুমি আবার ১ম থেকে পড়বে,
তাহলে কিন্তু পুরো ঘেঁটে যাবে, আর ওই ভুলে যাবে, পরীক্ষার হলে গোলমাল হবে। এটা নয়, এটা হচ্ছে প্রপার ওয়ে যে তুমি পড়ে যাচ্ছ কিন্তু রিভিশনটা ব্র্যাকেটটা 10 মিনিট 5 মিনিট সময় দাও, যাতে যেমন তুমি ওয়ার্ড বা যে গ্রুপ ভার্বগুলো তুমি ঠিক করছো 10টা কি 15টা 20টা একবার করে পড়লে, দেখলে, বুঝে পড়লে, রেখে দিলে, এটা রিভিশন দেয়া। তাহলে কি হবে, তোমার আবার যখন 10 দিন পরে তুমি প্রথম থেকে পড়বে, তোমার অনেক কম সময় পড়া হবে এবং এটা মনে থাকবে। ওকে, তো আমি তোমাদেরকে এই 6টা স্টেপ ফলো করতে বলবো, এবং তোমরা এই 6টা স্টেপ ফলো করলে আমি মনে করছি যে এখন তোমরা যে কনফিউশনের মধ্যে আছো সেখান থেকে নিজেরা বের হতে পারবে। ওকে, আর একটা ছোট্ট তথ্য, যারা তোমরা গ্রুপ ভার্বের মেটেরিয়ালস পেতে চাও, এক্সাম ওরিয়েন্টেড বা একটা কমপ্লিট মেটেরিয়ালস পেতে চাও, তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা আমার যে অ্যাপ আছে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবে। ফ্রি কোর্সেস বা নোটস অ্যান্ড ইবুক বলে একটা সেকশন আছে, সেখানে গিয়ে তোমরা পিডিএফটা কালেক্ট করতে পারো। ওকে, তো প্রত্যেককে বলবো এই স্টেপ ফলো করে পড়ো, এই মেটেরিয়াল নিয়ে পড়ো, পরীক্ষার হলে অবশ্যই বেনিফিটেড হবে। ওকে, ধন্যবাদ।